ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, সবার আগে বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করব আজকের ভিডিও। তো আজকের যে ভিডিওটি সেটি কিন্তু তোমাদের জন্য একটি অবশ্যই খুশির খবর হতে চলেছে, কারণ বেসরকারি ক্ষেত্রে কিন্তু তোমরা নিজ নিজ এলাকায় থেকে কিন্তু তোমরা কাজটি করতে পারবে এবং সেটি কিন্তু টোটালটাই ফিনান্স কোম্পানিতে কিন্তু নিয়োগ করা হবে এবং এই পদে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু কোনো টাকা পয়সা দিতে লাগবে না। তো দেরি না করে শুরু করব আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি সার্ভিটিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সার্ভিটিয়ামটা কি তার জন্য প্রথমেই আমি তোমাদেরকে যে অ্যাবাউট আস সেকশন রয়েছে সেই অ্যাবাউট আস সেকশনে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোম্পানি প্রোফাইল। তো কোম্পানি প্রোফাইলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সার্ভিটিয়াম কি একটি মাইক্রো ফিন্যান্স প্রাইভেট লিমিটেড। তারপর নিচে কোম্পানি প্রোফাইল রয়েছে, কোম্পানি প্রোফাইলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ মিস্টার পার্থ সেনগুপ্ত। ঠিক আছে, এখানে অনেক কিছু ডিটেলস রয়েছে, তারা বিভিন্ন পদে আগে পোস্টিং ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দেখছি না, তো আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট বিষয়বস্তু সেটা আমরা চলে যাব যে আমাদের কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে আমরা এখানে একটি চাকরির অফার পাবো। তো এখানে কেরিয়ার অপশনে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ এবং আপলোড ইওর সিভি। তো এখানে কিন্তু তোমরা প্রথমে ফুল নেম দিতে পারো, ফুল নেম দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে তোমাদের যে মোবাইল নাম্বার সেটি দিতে পারো এবং এখানে বলছে মেসেজ, মানে তুমি মানে কাজটি করতে ইচ্ছুক, তুমি একটি কাজ করতে চাও, সেখানে এরকম কিন্তু একটি মেসেজ লিখতে হবে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আপলোড ইওর সিভি হেয়ার, এখানে কিন্তু তোমাদের খুব ভালো করে সিভিটি বানিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে বা সাবমিট করে দিতে হবে। এখানে ক্লিক বক্সে ক্লিক করার পর দেখো এটি কিন্তু করে দিতে হবে। তার পাশাপাশি আমি যেটা মেইন বিষয়ে চলে যাচ্ছি, দেখো এখানে নোটিশে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে কি ক্রেডিট অফিসার। এখানে কি ক্রেডিট অফিসারের ক্ষেত্রে আমি এত কিছু ডিটেলস এখন বলছি না, জাস্ট খালি তোমাদের বলে দিচ্ছি তোমরা অ্যাপ্লাইটি করে নাও। দেখো এখানে জব লোকেশন কি, জব লোকেশন এখানে বলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, তারপরে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, মাধেপুরা, কাটিহার ইন বিহার। এখানে কিন্তু তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি বিহার থেকেও কিন্তু অ্যাপ্লাইটি করা যাবে। এবং এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে, যোগ্যতা শুধু চাওয়া হয়েছে ক্লাস 12 পাস, মানে হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্সে বলা রয়েছে কি প্রিয়র এক্সপিরিয়েন্স ইন মাইক্রো ফিন্যান্স, কনজিউমার ফিন্যান্স ইন প্রেফার্ড অ্যান্ড ফ্রেশার অলসো এলিজিবল। এখানে তোমরা এক্সপিরিয়েন্স যদি থাকে তবুও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স যদি না থাকে তবুও কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। ঠিক আছে, তারপরে ওয়ার্ক প্লেস স্টে, ফ্রি রেসিডেন্স, রেগুলার ট্রাভেল। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু থাকার সুবিধা দেওয়া হবে। এবং এখানে কি বলা রয়েছে, এখানে কিন্তু বলা রয়েছে নিজের কিন্তু একটি বাইক থাকতে হবে, স্কুটি বা স্মার্টফোন কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে বলা রয়েছে কি এজ কত, ম্যাক্সিমাম 35 এবং এখানে কিন্তু স্যালারি 14,000। হ্যাঁ, মাইক্রোফিন্যান্স কোম্পানিতে স্যালারিটা একটু কম হয়, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইনসেনটিভ থাকে। সেক্ষেত্রে কিন্তু চাকরিটা তোমরা কিন্তু যদি ইচ্ছুক তাহলে অবশ্যই করতে পারো। এখানে বেনিফিট কি দেওয়া রয়েছে, এক নম্বরে রয়েছে ইপিএফও প্লাস ইএসআইসি, মোবাইলের অ্যালাউন্স দেওয়া হবে, ফুয়েল দেওয়া হবে, তোমাদের যে গাড়ির যে তেল খরচা সেটি কিন্তু দেওয়া হবে, বোনাস রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে। ঠিক আছে, মেডিক্লেম ফ্যাসিলিটি রয়েছে, টেলিমেডিসিন রয়েছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। তারপরে চলে আসি ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে এখানে রোলস অফ ডেসক্রিপশনটা তোমরা ভালো করে পড়ে নেবে, মানে ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে যে যোগ্যতাগুলো থাকা প্রয়োজন। তো এক্ষেত্রেও কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে নিয়োগটি করা হবে, কিন্তু এখানে যেগুলো ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে সেগুলো হলো নর্থ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কাটিহার ওয়েস্ট বেঙ্গল, মাধেপুরা, কাটিহার ইন বিহার। এখানে কোয়ালিফিকেশন, এখানে ব্রাঞ্চ ম্যানেজার হতে হলে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাইটি করা যাবে। ঠিক আছে, এখানে বলা রয়েছে পিওর এক্সপিরিয়েন্স ইজ মাইক্রো ফিন্যান্স ইন প্রিপেয়ার্ড, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু বলা রয়েছে, এক্সপিরিয়েন্স হলে কিন্তু তোমরা কাজটি করতে পারবে। তারপর এখানে ওয়ার্ক স্টে, ফ্রি রেসিডেন্স, মানে থাকার সুবিধা রয়েছে, নিড ওন বাইক, এখানে বাইক থাকতে হবে, বয়স কত, বয়স 35 বছর হতে হবে। তো এখানে বেনিফিট কি রয়েছে, বেনিফিট রয়েছে ইপিএফও প্লাস ইএসআইসি, মোবাইল অ্যালাউন্স, ফুয়েল, বোনাস, গ্র্যাচুইটি, মেডিক্লেম ফ্যাসিলিটি, টেলিমেডিসিন, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু রয়েছে। তারপরে চলে আসি রিজিওনাল ম্যানেজার। রিজিওনাল ম্যানেজারের ক্ষেত্রে এই মানে জব ডেসক্রিপশন রয়েছে, সেটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিবে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু নিয়োগটি করা হবে। এবং এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু এখানে গ্রাজুয়েট,
এখানে বলা রয়েছে প্রিয়র এক্সপিরিয়েন্স অ্যাজ ব্রাঞ্চ ম্যানেজার অর রিজিওনাল ম্যানেজারের, এখানে কিন্তু তোমরা রিজিওনাল ম্যানেজারের ক্ষেত্রেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু যেটা কি মানে বাইক, স্কুটি, স্মার্টফোন মানে নিজস্ব সেটা কিন্তু থাকতে হবে, এবং এক্ষেত্রেও ঠিক আগের মতোই সুবিধা কিন্তু তোমাদের রয়েছে। তো অবশ্যই আমি বলবো এক্ষেত্রে তোমরা যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু অবশ্যই যে প্রথম যেটি ছিল যে ক্রেডিট অফিসার, যারা মানে লোন দেওয়া বা লোন রিকভারি করা যেটা হয়, যেটা মানে কাস্টমারের স্তরে একদম বেসিক ভাবে মানে ফেস টু ফেস কাজ করে, সেটাই হলো ক্রেডিট অফিসার। ক্রেডিট অফিসারের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেশাররাও তোমরা আবেদনটি করতে পারবে, এবং এক্ষেত্রে স্যালারি রয়েছে 14,000। তাই অবশ্যই বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যদি ইচ্ছুক থেকে থাকো তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করে দিবে। এবং আমি একটি কথা আবারও বলছি, এই চাকরিটি অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কোথাও কিন্তু 1 পয়সাও কিন্তু তোমরা দিবে না। আর ভিডিওটি যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এরকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।